আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাড়ি রাখা নিয়ে নতুন আইন নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। নতুন আইন অনুযায়ী এখন থেকে দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে, পুরুষদের দাড়ি রাখাও বাধ্যতামূলক। এছাড়া নারী পুরুষ কেউ নামাজ আদায় ও রোজা পালন থেকে বিরত থাকতে পারবে না এবং গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না। জানা গেছে এই সংক্রান্ত ডিক্রি 2022 সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জারি করেছিলেন। ওই ডিক্রিতে যেসব নিয়মকানুনের কথা বলা হয়েছিল তাই এখন আইনে রূপ দেওয়া হয়েছে। এরপর নীতি নৈতিকতা বিষয়ক একগুচ্ছ নিয়মকানুন পালনে বাধ্যবাধকতা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার পর থেকে আফগানিস্তানে শরিয়া আইন কার্যকর শুরু করে তালেবান সরকার। এগুলো বাস্তবায়নে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এ মন্ত্রণালয় দেশটিতে ধর্মীয় বিধান পালনের বিষয়টি নজরদারি করে। নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে অনুরূপ কিছু ধর্মীয় আইন প্রয়োগ শুরু করেছে। তারা বলছে এই সব লঙ্ঘনের জন্য হাজারো লোককে আটক করা হয়েছে, অথচ কখন কবে থেকে আইনগুলোর জন্য শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করে জানায়নি বিচার মন্ত্রণালয়। 2021 সালে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠার পর থেকে নারী ও মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করে। এজন্য মানবাধিকার গোষ্ঠী এবং অনেক বিদেশি সরকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক তীব্র সমালোচনাও তালেবানকে তাদের শক্ত নীতি থেকে সরাতে পারছে না। অন্যদিকে চেচনিয়ায় আকস্মিক সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতেই পুতিনের এই ঝটিকা সফর। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ। পূর্ব ঘোষণা ছাড়াই 13 বছর পর মঙ্গলবার চেচনিয়ায় পা রাখেন পুতিন। সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে পবিত্র কোরআনের কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভ ও সঙ্গে ছিলেন। কোরআনের এই কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেজিয়েভ কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাহ মেজিয়েভ বলেন, মুসলিম অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন। এছাড়া পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সের ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে আমরা অবশ্যই অজেয়। এর আগেও কোরআনের প্রতি পুতিনের ভালোবাসা দেখেছিল বিশ্ব। সুইডেনে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার পর গেল বছরের জুন মাসে রাশিয়ার একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে পুতিন বলেছিলেন, এর অবমাননা অপরাধ।